আমি বলবো এটা আজকের এপিসোডের সবচেয়ে নম্বর ওয়ান কোশ্চেন, এখন খুব ভালো কোশ্চেন। যদি বলি তাহলে নীলাতে ধরে রাখুন, ফর এক্সাম্পল আপনি 4000, 5000, 6000, 7000, 8000 এসব রেঞ্জে যদি আপনি নীলা ধারণ করবেন, তাহলে নীলার মধ্যে আপনাকে দেখতে হবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে করতে পারে এই ধরনের আমরা এগুলো মিথ। নমস্কার, প্রত্যেকে ভালো আছেন এই বিশ্বাস যেমন থাকবে। গ্রহরত্নের ক্ষেত্রে অন্তত আপনাদের ভালো রাখার একটা প্রচেষ্টা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি। এই কথাটা মানেন তো? গ্রহরত্নের ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা ভালো হতে হবে। কেন হবে না বলুন তো? নিজের কষ্টের অর্থের এবং সবচেয়ে বড় কথা প্রয়োজনের সময় যে গ্রহরত্ন আপনি নিতে যাচ্ছেন সেখানে কেন কম্প্রোমাইজ আপনি করবেন? কিছু ক্ষেত্রে পরিস্থিতি সাপেক্ষে সেটা অন্য কথা, কিন্তু আপনি যথাযথ অর্থ ব্যয় করেও কেন সেই খাঁটি আসল ভালো মানের গ্রহরত্নটা পাবেন না? প্রশ্নটা আমরা তুলে দিচ্ছি, উত্তরটাও আমরাই এখান থেকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এক্সপার্ট যিনি গ্রহরত্ন বিশেষজ্ঞ এবং এই প্রতিষ্ঠানের অর্থাৎ কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি, তিনি বলবেন। কাজেই নতুন এপিসোড, আরো একবার সচেতনতার সেই পুরনো কাজটি করতেই যথারীতি আসুন আপনাদের ওয়েলকাম জানিয়েছি, সকলে মিলে ওয়েলকাম জানাই আগে তাকে, মিস্টার ইমতিয়াজ আহমেদজি। নমস্কার স্যার। তো এই কথাগুলো নিয়েই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। সবার আগে আমি একটু টপিকে প্রবেশ করার আগে টপিকের বাইরে একটা কথা বলি, অথচ সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক। একটা গ্রহরত্ন কোথায় গিয়ে কোন কোন গ্রাউন্ডে আমাদের কম্প্রোমাইজ করতে হয় একজন গ্রাহককে, এবং তার থেকে আরো পার্টিকুলারলি যদি বলি কোন কোন গ্রাউন্ডে গিয়ে ঠকে যেতে হয়। দেখেন, যদি কম্প্রোমাইজ করার কথা থাকে তাহলে একটা কিন্তু মানে একদম আমি বলবো এটা আজকের এপিসোডের সবচেয়ে নম্বর ওয়ান কোশ্চেন, এখন খুব ভালো কোশ্চেন। কম্প্রোমাইজ ব্যাপারটা কি, যদি আপনার পকেট পারমিট করছে না, ফিনান্স এখন এই মুহূর্তে আপনার পারমিশন দিচ্ছে না কি আপনি খুব হাই ভ্যালু রত্ন নেবেন, ঠিক আছে, সেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এবং কম্প্রোমাইজ ইন দ্য সেন্স ওয়ার্ড, রত্নর মধ্যে তার ফেদার্স ইনক্লুশন বেশি হবে, তার হয়তো শেপ ভালো হবে না, ঠিক আছে, তার হয়তো খুব যে কালার যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে সেটাও হয়তো হবে না, তার হয়তো ধরে রাখবেন কি কোনো জায়গায় হালকা ফুলকা তেমা ব্যাকা আছে, এগুলো থাকতে হবে কম্প্রোমাইজ ক্ষেত্রে। কিন্তু তার মানে কি এই কম্প্রোমাইজটা হচ্ছে মানে আমার কোনো সাপোর্টে আসবে না? না না না, আমি তো ওই জন্য বললাম তো, এটা বিশেষ কিন্তু আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। আমি ফর এক্সাম্পল নীলাই দিয়ে যদি আমি বলি, প্লিজ, ঠিক আছে, নীলাই দিয়ে যদি বলি তাহলে নীলাতে ধরে রাখুন ফর এক্সাম্পল আপনি 4000, 5000, 6000, 7000, 8000 এসব রেঞ্জে যদি আপনি ভাববেন কি খুব যে সুন্দর নীলা পেয়ে যাবেন, সেটা আপনি টিভিতে দেখেন, শ্রীলঙ্কার বলছি আমি আফ্রিকা বা ব্যাংককের বলছি না, শ্রীলঙ্কার বলছি, যদি আপনি ভাববেন কি না খুব ভালো নীলা পেয়ে যাবেন, তা তো হবে না, সম্ভব নেই। তাহলে আপনাকে তো কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে। কি কম্প্রোমাইজ করবেন সেটা আমি টিভিতে দেখাবো। দেখেন, এটা অপরাজিতা নীলা আছে, কালার ডিপ আছে। এবার আমি কেমিক্যাল অনেকবার বলেছি, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে, করান্ডাম গ্রুপ থেকে হবে, এবং তার মধ্যে টাইটেনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো এর অক্সিজেন, এগুলো হচ্ছে মূল কেমিক্যাল যেটা নীলার মধ্যে আসবে। এবার নীলা হতে গিয়ে আপনাকে তার হার্ডনেস হতে হবে 9, ঠিক আছে। এবার ফর এক্সাম্পল আপনি বলছেন কি না আমি সিলোনিস নীলা নেব কিন্তু আমার কালার দরকার আছে, তাহলে আপনার বাজেট যদি 1000, 1200, 1500, 2000, 3000 এইসব রেঞ্জে থাকবে, তা আপনি তো খুব যে এক্সেলেন্ট পাবেন না। তাহলে কি পাবেন? আপনি কালার পাবেন, কালার তো সুন্দর আছে, কেমিক্যালি কমপ্লিট আছে, ট্রান্সপারেন্ট নেই। কেন ট্রান্সপারেন্ট নেই? কেন এর মধ্যে হিট, লাইট, টেম্পারেচার খুব বেশি পাওয়া যায়নি, বাট যতটা কেমিক্যাল আসা দরকার হিটের মাধ্যম থেকে বা ওয়েদার থেকে, তো এর মধ্যে এসছে। তো স্যাটার্নের হিসাবে এই অপরাজিতা নীলা মানুষ ধারণ করতে পারে, কেন এর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো ট্রিটমেন্ট নেই, এবং ব্যাংকক এবং আফ্রিকা থেকেও ভালো, এটাও বলবো। এখানে আপনার কম্প্রোমাইজ করতে হবে। না হলে একটা পিস দেখাই, দেখুন
সাফায়ার হতে গিয়ে যেটা প্রথম শর্ত হচ্ছে তার কেমিক্যাল হতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে রুবি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে হোয়াইট সাফায়ার হচ্ছে মানে সাদা পোকরাজ হচ্ছে, নীলা হচ্ছে এবং ইয়েলো সাফায়ার হচ্ছে মানে পোকরাজ, ইয়েলো পোকরাজ যেটাকে আমরা বলি, এবং রক্তমুখী সাফায়ারও হচ্ছে, পিতাম্বরী সাফায়ারও হচ্ছে। বাট নীলা হতে গিয়ে তার কি কেমিক্যাল লাগবে বা তার কি প্যারামিটার হতে হবে যেটা একটা নীলা মানে জিএসআই তে ব্লু সাফায়ার লেখা যাবে সেটা বা তারা সার্টিফাইড করবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সাথে তার স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে 4 এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হতে হবে 1.77, তার হার্ডনেস হতে হবে অ্যাপ্রক্সিমেট 9, মানে 9 হার্ডনেস যদি না হয় তাহলে কোনোদিন সাফায়ার জিএসআই সার্টিফাইড করবে না। এবার তার সাথে আয়রন, অক্সিজেন, টাইটেনিয়াম, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেমিক্যাল মিনারেলস। যখন এর সাথে একটা করান্ডামের সাথে যখন যুক্ত হবে মানে অ্যামালগামেট করবে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন অ্যামালগামেট করবে তখন জিএসআই সার্টিফাইড করবে ন্যাচারাল ব্লু সাফায়ার। এটা আপনারা টিভিতে স্ক্রিনে যেটা দেখছেন এটা কিন্তু ন্যাচারাল ব্লু সাফায়ার, নন হিটেড, নন ট্রিটেড। এবং ইন্দ্রনীলা, যারা ইন্দ্রনীলা দেখতে অথবা জানতে চাইছেন মানে বেসিক ইন্দ্রনীলা, এবং এটা খুব কোয়ালিটি মোটামুটি আছে, 4000, 5000, 6000 এই টাইপের আপনি ইন্দ্রনীলা কলকাতা জেমসে আপনারা পেয়ে যাবেন। এবার এটা যদি খুব সুন্দর কাট, কালার, ক্ল্যারিটি হয়ে যায় তো কোনোদিন তো 4000, 5000, 6000 আসবে না এবং 10000 কি 12000ও আসবে না। দর্শক বন্ধু, তাহলে এই জায়গা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ইন্দ্রনীলা যদি আপনি পারচেস করতে চাইছেন তাহলে কম বাজেট, যারা মানে আপনার যখন বাজেট মানে কম মানে কি পকেট এখন এই মুহূর্তে পারমিট করছে না, এবারে কিছু ইন্দ্রনীলা দেখাবো যেটা কম বাজেটে কম্প্রোমাইজ করে আপনারা পারচেস করতে পারেন। কেন? তার কেমিক্যাল কম্পোজিশন পারফেক্ট থাকবে। দেখুন এইটা যেটা আমার হাতে রয়েছে এইগুলো কিন্তু সবকটা ইন্দ্রনীলা 100% ন্যাচারাল আছে, নন হিটেড, নন ট্রিটেড আছে। দর্শক বন্ধু, ন্যাচারাল সাথে সাথে করান্ডাম গ্রুপ থেকে আছে এবং শ্রীলঙ্কান মাইন্সের আছে। ফর এক্সাম্পল এই পিসটা দেখুন, এই পিসটা 2500 টাকা পার রতি আছে। এবার লাইট কালার ইন্দ্রনীলা রয়েছে, এর মধ্যে হালকা হালকা ইনক্লুশন আপনি খালি চোখে দেখতে পাবেন, দ্যাটস ওয়াই এর প্রাইসটা কম। এইটা দেখুন 1500 টাকা রত্তি আছে, এইটা দেখুন 2500 টাকা রত্তিতে, এটাও আপনি কলকাতা জেমসে পেয়ে যাবেন। এই পিসটা একটু ভালো আছে, বাট এটা টেবিলে এই যে দাগের জন্য, এই দাগের জন্য দর্শক বন্ধু এর প্রাইসটা কম। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কলকাতা জেমস চ্যালেঞ্জ করছে এটা 100% আপনার রেজাল্ট পাবেন, কারণ এর মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আয়রন, টাইটেনিয়াম যেতটা মাত্রাতে আসা দরকার ছিল সেটা এসছে। এর হার্ডনেস 9 আছে যখন আপনি জিএসআই করাবেন, এর স্পেসিফিক গ্র্যাভিটি প্রায় 4 আছে, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রায় 1.77 অ্যাপ্রক্সিমেট রয়েছে। তাহলে সমস্ত কিছু তো আমরা পাচ্ছি, তাহলে কম্প্রোমাইজ কোন জায়গায় করছি? আমাদের ফিনান্স এবং তার সাথে একটু দেখতে খুব যে সুন্দর হবে না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আপনার কাজে লাগবে। এবার এই পিসটা দেখুন, এই পিসটা কোয়ালিটি ভালো আছে, একটু কালার ঠিক আছে, ইন্দ্রনীলার মধ্যে কালার ঠিক আছে, ফেদার্স লাইন আপনি আরাম থেকে খালি চোখে দেখতে পাবেন, এই কিন্তু টেবিল ফ্রেশ আছে। এই টাইপের ইন্দ্রনীলা আপনারা 4000, 5000, 6000 রেঞ্জে আপনি পেয়ে যাবেন। এটা আরো ভালো আছে, এ দেখুন হালকা করে কিন্তু পয়েন্ট এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন। এই কারণের জন্য এর একটু প্রাইস কম, না হলে এইটা যদি ফ্রেশ হয়ে যায়, এই পিসটা কিন্তু খুবই এক্সেলেন্ট, এক্সেলেন্ট পিস আছে। আরো ক্লোজ ভিউ দেখাচ্ছে দেখুন, এটা কিন্তু খুবই এক্সেলেন্ট পিস আছে। বাট নাও অফ কলকাতা জেমসে 5500 টাকা রত্তি রয়েছে। বাট মাই কনসেপ্ট, আমি বারবার প্র্যাকটিক্যাল নলেজ হিসাবে বলেছি, আপনি একটু কোয়ালিটি কম নিলেন বা একটু কম্প্রোমাইজই করলেন, আসল রত্ন তো নিলেন, ন্যাচারাল রত্ন তো আপনি পারচেস করলেন। এবার তার মধ্যে মিনারেল ইনক্লুশন আপনি যদি হাই ভ্যালু তো যাবেন, বেশি থাকবে মানে কম থাকবে, ওটাও তো থাকবে, এমন নয় কি থাকবে না, একদম কাঁচের মতন ক্লিন হবে না। যদি কাঁচের মতন যদি ক্লিন হয়
তাহলে সেটা কিন্তু তার প্রাইস তো অনেক হয়ে যাবে, অত দূর যাওয়া দরকার নেই। তা মিনারেলস কম্পোজিশন মধ্যে রত্ন যদি কোনোভাবে একটু মাইকা বা ফেদার্স বা ইনক্লুশন বেশি দেখা যাচ্ছে, তা আপনি কম্প্রোমাইজ করবেন। এই সব জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। অনেক সময় কি হয় কি একদমই পকেট পারমিট করছে না, বাট নীলা পরবেন, তা নীলা কি, কোন নীলা পরবেন? তাহলে ব্যাংকক পরবেন অথবা আফ্রিকান পরবেন, যেটা দুটোর মধ্যে ট্রিটমেন্ট থাকবে। এখানে এই যে নীলার ক্ষেত্রে কম্প্রোমাইজের কথা যখন আসলো, সেটারই আরেকটা পার্ট আমি এখানে প্রশ্ন রাখতে চাইবো, ঠিক কতটা পর্যন্ত কম্প্রোমাইজ করে পারচেস করলে মানুষের সেটা কাজে আসতে পারে? রাদার বলা ভালো যে কি কি বিষয় তিনি পারচেস করলে যেগুলো মিসিং রত্নের মধ্যে নেই অথচ সেটা কাজে আসতে পারে, কতটা পর্যন্ত সেটা? না, সেটা হচ্ছে একমাত্র ক্রোমিয়াম। যদি আপনি নীলা পরছেন, নীলা ধারণ করবেন, তাহলে নীলার মধ্যে আপনাকে দেখতে হবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে তার মধ্যে শুধু নীলারই প্রপার্টি লাগবে, অন্য কোনো প্রপার্টি লাগবে না। তাহলে আপনাকে কিন্তু নীলারই প্রপার্টি দেখতে হবে। আর ওটা আপনি লো ভ্যালু পারচেস করুন বা আপনি হাই ভ্যালু পারচেস করুন, কিন্তু আপনাকে নীলারই প্রপার্টিটা পড়তে হবে, ধারণ করতে হবে। সেই কেমিক্যাল দেখা কী থাকবে? অ্যালুমিনিয়াম অক্সাইডে মিক্সচার থাকতে হবে, টাইটেনিয়াম থাকতে হবে, আয়রন থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে। এই হচ্ছে মূল পর্ব। টাইটেনিয়াম সবচেয়ে বেশি থাকতে হবে, তবে যে নীলা হবে, কমপ্লিট নীলা হবে। এইবার কোনোভাবে ওই নীলার মধ্যে যদি ক্রোমিয়াম ভাবটা বেশি চলে আসে, তাহলে সেটা কিন্তু আর স্যাটার্ন হিসাবে, মানে নীলার হিসাবে আপনার কাজে লাগবে না। তাহলে ওই মালটা কি হয়ে যাবে? মিক্সড হয়ে যাবে। দেখুন এরকম দেখতে হয়ে যাবে। দেখুন দেখতে কিন্তু এরকম হয়ে যাবে। এটা যদি আপনি দেখছেন, দেখতে তো খুবই সুন্দর লাগছে, বাট এর মধ্যে একটা ভায়োলেট রে পরিষ্কার বোঝা যাচ্ছে দর্শক বন্ধু কি এটা নীলা হিসাবে যাবে না। মানে যাদের স্যাটার্নের প্রতিকার, তাদের কিন্তু এই রত্নটা তাদের কাজে লাগবে না, সাপোর্ট করবে না। কারণ হচ্ছে কি, কোয়ালিটি খুব ভালো, এক্সেলেন্ট কোয়ালিটি। এর মধ্যে আয়রন আছে, টাইটেনিয়াম আছে, অক্সিজেন আছে, বাট ক্রোমিয়াম ভাবটা এর মধ্যে যতটা আসা দরকার ওর থেকে বেশি চলে এসছে। আপনি যদি ক্লোজ ভিউ দেখেন, তাহলে ঠিক কিন্তু এই জায়গাটাতে, এই দেখুন এই সব জায়গাতে কিন্তু ভায়োলেট রের একটা মানে পিঙ্কিশ টাইপের একটা আভা দেখা যাচ্ছে। তার মানে কি, এটা যাদের নীলা লাগবে ওদের জন্য কিন্তু নয়। ইন্দ্রনীলা হোক বা অপরাজিতা নীলা হোক, যদি কোনোভাবে ক্রোমিয়ামটা বেশি যদি চলে আসে, তার কিন্তু আরো নেগেটিভিটি হবে। এগুলো কি হয়, আংটি যখন হয়ে যায় তখন কোনোভাবে বোঝা যায় না, কেনার সময়ই এইটা দেখতে হয়। আবার যা ব্যক্তি যেখান থেকে সেল করছে, তাদেরও কিন্তু একটা দায়িত্বকে আপনাদেরকে জানানো উচিত। এটা কিন্তু আপনার স্যাটার্ন হিসাবে, মানে নীলার হিসাবে কাজে লাগবে না। তাহলে এটা কার জন্য আছে? এটা যাদের রক্তমুখী নীলা, মানে রেডিয়াস লাল টিঞ্চ, যাদের মানে স্যাটার্ন এবং মঙ্গল অথবা স্যাটার্ন এবং রবি একসাথে যদি সাপোর্ট করতে হয়, তখন তাদের এই নীলাটা লাগে। দর্শক বন্ধু, আপনাদেরকে এইটা বোঝানো একমাত্র কারণ এটা, যে যখনই রত্ন নীলার ক্ষেত্রে পারচেস করার সময় কমপ্লিট রত্নর সাথে সাথে এই প্রশ্নগুলো রাখবেন অথবা দেখবেন। খালি চোখে কিন্তু সুন্দরভাবে যদি দেখা যায়, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু বোঝা যাবে ওর মধ্যে থেকে কোনোভাবে ভায়োলেট রে আসছে কিনা বা কোনো পিঙ্কিশ আবাদা আসছে না। অনেক দামি দামি মানুষ রত্ন কিনে ফেলে, অনেক দামি দামি নীলা কিন্তু কিনে ফেলে, পারচেস করে ফেলে, কিন্তু তার মধ্যে এই পিঙ্কিশ আবাটা থেকে যায়, যার জন্য লোকের সাপোর্ট করে না এবং কাজে লাগে না। দেখেন কিছু ভালো ভালো কোয়ালিটি ইন্দ্রনীলা দেখাই। এই পিসটা দেখুন কত সুন্দর আছে, কোয়ালিটি আছে, কালার ন্যাচারাল রয়েছে, করান্ডাম গ্রুপ থেকে আছে, 100% নন হিটেড নন ট্রিটেড রয়েছে, শ্রীলঙ্কার পাথর রয়েছে। এবার যদি একটা সুন্দর ইন্দ্রনীলা আপনারা পারচেস করতে চাইছেন, তো এটা আপনাদের স্ক্রিনে রইল। দর্শক বন্ধু, এটা কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন আছে এবং ন্যাচারাল ব্লু সাফার আছে, কোনোভাবে ভেজাল কেমিক্যাল নেই,
যেটা আপনার পরে নেগেটিভিটি বা অন্য কোনো গ্রহকে সাপোর্ট করে দেবে বা আপনার সাপোর্ট করবে না। আর একটা পিস দেখাই, দেখুন এই পিসটা দেখুন, বাহ কত সুন্দর পিস রয়েছে, কোয়ালিটি 1 নম্বর রয়েছে, 100% ইন্দ্রনীলা, ন্যাচারাল রয়েছে। এটা একটু আপনাকে পরিষ্কার করে দেখাই, এবার দেখুন কত সুন্দর কোয়ালিটি, 100% ন্যাচারাল থাকার সাথে সাথে যাদের ইন্দ্রনীলা পারফেক্ট রিকোয়ারমেন্ট, এই টাইপের ইন্দ্রনীলা আপনারা ধারণ করতে পারেন। কোয়ালিটি আছে, ন্যাচারাল আছে। আর একটা দেখাচ্ছি, দেখুন এই পিসটা, এটা একদম লাইট রয়েছে, কারণ হচ্ছে যাদের অনেক সময় কি হয় রাশি চার্টের মধ্যে সামান্য জাস্ট নীলা সাপোর্ট দিতে হয়, তাহলে এটাও কিন্তু ব্লু সাফায়ার টেস্টিং এ আসবে, কেন এটাও ন্যাচারাল আছে। দর্শক বন্ধু, স্যাটার্ন প্রতিকারের মধ্যে ভালো করে রাশি চার্টটাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে।